আমাদের একটা এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো সেতুর টাকা বন্ধ করেছে, তাকেও আবার পদ্মা নদীতে দিয়ে 2টা চুবড়ি দিয়ে উঠাই নেওয়া উচিত, মরে যাতে না যায়। একটু পদ্মা নদীতে 2টা চুবড়ি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত। এই পদ্মা সেতুর অর্থ বন্ধ করলো ডক্টর ইউনূস। আসসালামু আলাইকুম। ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন আমরা দুনিয়ার মাঠে খেলা খেলোয়াড়, ছোট মাঠের খেলোয়াড় না আমরা। চলুন তাহলে আমরা ডক্টর ইউনূসের মুখ থেকেই সেই কথাগুলো শুনে নিই। আমরা দুনিয়ার মাঠে খেলার খেলোয়াড়, আমরা ছোট মাঠে খেলার খেলোয়াড় না। বাংলাদেশ যদি বলেন, বাংলাদেশের অপূর্ব একটা দেশ, সেই দেশে যারা আমরা দুনিয়ার মাঠে খেলি, আমাদের দিকে দেখে লোকে হাততালি এসছে, বাংলাদেশ নেমেছে এবার, ওরকম চাই, ওরকম এমন করতে পারি। এটাও কোনো বাক্য উচ্চারণ করা মানুষের মধ্যে একটু ভাবনা চিন্তা সৃষ্টি, তা না। আমরা বাস্তবে পারি, আমাদের সেই সুযোগ আছে, সেই সুযোগগুলোর কথা বারে বারে বলার চেষ্টা করছি, সুযোগগুলো যেন আমরা গ্রহণ করি। তো সেই নতুন বাংলাদেশের পুলিশ বাহিনী হিসেবে আমাদের করণীয় কি করতে পারি? অতীত নিয়ে কান্নাকাটি করার দরকার নেই, নতুনের জন্য আমরা প্রস্তুত এবং করে দেখাবো। এটা মুখে বলে আমরা নতুন বাংলাদেশ করবো, মুখে বলার দরকার নেই, কাজে বলবো যে হ্যাঁ এই হলো নতুন বাংলাদেশের পুলিশ বাহিনী। সবাই ভাবা দেবে হ্যাঁ একটা কাজ, এবং আশেপাশের যারা আছে তারা বললো যে ভাই আপনার একটা কাজ দেখালেন এবার। এটা আমরা চিন্তা করি না, পুলিশের হাত দিয়ে কাজ করতে পারে, পুলিশের মাথায় চিন্তা আসতে পারে। কারণ পুলিশ সম্বন্ধে ইমেজ হলো যে তারা খারাপটা আগে দেয়, খারাপটা আগে করে। আমরা ভালোটা আগে দেখবো, ভালোটা আগে করবো। আমাদের পুরো বাহিনীটা নিয়োজিত, 1-2 জন করা সেটা ঠিক আছে, খারাপ না, কিন্তু তাতে বাহিনী বলতায় না। বাহিনী সামগ্রিকভাবে একটা কাঠামো, এই কাঠামোর কাছে অনেক শক্তি, যদি আমরা সেই শক্তিকে ঠিক দিকে প্রসারিত করি। সেটি বলার জন্য, যে কমিউনিকেট করার জন্য যে আমরা এই সুযোগটা গ্রহণ করি, আমরা কি কি করলে হবে সেই আলোচনাটা আমরা শুরু করি। যে এই জিনিস হলে এটা একটা টিম ওয়ার্ক করে, একক কোনো উপদেষ্টা মহাদেব হুকুম দিয়ে দিবা তোমরা করে ফেললে এরকম না। এটা সবাই মিলে একটা টিমের মতো খেলতে হবে। এবং বাংলাদেশের যত টিম আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ টিমগুলো তোমরা পুলিশ। আমরা বহু টিম আছে, ব্যবসা বাণিজ্য অন্যান্য বহু রকমের জিনিস, কিন্তু গোড়াটা ঠিক করে দিতে হয় পুলিশকে। ওই যে বললাম যে পরিবেশটা হাতে, পরিবেশ মানে কাজ করার পরিবেশ, এই পরিবেশটা তোমাদেরকে সৃষ্টি করতে হবে এবং তোমরা পারবে, না পারার কিছু না। এবং যদি অতীতের কোনো কাজে তোমার কাছে অনুশোচনা এসে থাকে, দুঃখ এসে থাকে, এই হলো সুযোগ। এই দুঃখটাকে মোচন করার জন্য এমন কাজ করবো, মানুষ ওটা শুধু ভুলে না, এই যেটা নতুন কাজ সেটা দিকে আমাকে স্মরণ করবো, অতীতের প্রশ্ন উঠবে না আমার কাছে, তারা পরিষ্কার দেখবে যে আমরা কি করি না করি, এই জিনিসটা করা। তো সেটা বলবো যে আমরা তো করতে চাই, কিভাবে করবো, আমাদের তো সুযোগ দিচ্ছে না। এই সুযোগটা কিভাবে আমরা করতে পারি? আমরা সবাই মিলে একটা টিম, তোমরা একটা টিম আলাদা এরকম না, আমরা সবাই মিলে একটা টিম, তোমাদেরটাও সেই সুযোগ করে দিতে হবে, যাতে করে আমরা যতটুকু আমাদের সাথে আছে সেগুলো, সেই আয়োজনগুলো করে দেওয়া যাতে আমরা করতে পারি। বাংলাদেশের সুযোগের মধ্যে একটা যেটা বলেছি, বললাম যে মৎস্য সৌভাগ্যবান জাতি, তার মানুষ, মানে আমরা সবসময় চিন্তা করে এসেছি যে বাংলাদেশে এত মানুষ, এই কপালে দুঃখ ছাড়ার কিছু নেই, খালি বাড়ছে তো বাড়ছেই এতগুলো মানুষ। বাস্তব পরিস্থিতি তো উল্টা, আমরা এত সৌভাগ্যবান জাতি যে আমাদের শক্তির অন্ত নাই, মানুষের শক্তি। মানুষের শক্তির সঙ্গে কেউ পাল্লা দিতে পারে। মানুষের ভিতরে ভীষণ রকম একটা সৃজনশীলতা আছে, যে সমস্যা থেকে সে সমস্যাকে উল্টে হবে। এটা সমাধান এমন জিনিস হয় যে মানুষ চিন্তাও করে না, এটা সমস্যা ছিল, এটা এসে অদ্ভুত রকম করে পাল্টে হচ্ছে। আমাদের সেই সামর্থ্য আছে, কারণ আমাদের যে জনসংখ্যাটা বেশিরভাগ হলো একেবারে কাঁচা তরুণ। এরকম দেশ দুনিয়াতে নাই, এত মানুষ, এত তরুণ মানুষের দেশ। এবং সেই তরুণ অসহায় তরুণ না, তারা নানা বুদ্ধি সল্লা করে, এটা করে ওটা করে, কোনো জিনিস বাদ থাকে না। আমরা অতীতে যা যা করে এসেছি একটু ফিরে দেখে তার ব্যাখ্যা করলে দেখা যাবে কি রকম সমস্যাটাকে তারা সমাধান করে নিজে নিজে শুরু করে ফেলেছে। আমরা সবাই মিলে তাদেরকে বাধা দিয়েছি, সরকার বাধা দিয়েছে, পুলিশ বাধা দিয়েছে, ব্যবসা বাধা দিয়েছে, কিন্তু তারা এই মন্ত্রীকে কাজটা করে ফেলেছে। দেখছেন
জ্ঞানী মানুষের কথা কেমন জ্ঞানী হয়? কোনো সরকারের কি কখনো দেখছেন আগে এরকমভাবে কথা বলতে? বা কোনো সরকার প্রধান তিনি এই ধরনের সিম্পল একটা চেয়ারে বসতে দেখছেন? তার জন্যে আলিশান একটা চেয়ার থাকে, ওয়াও, সরকার প্রধান বলে কথা। আর উনি সাদামাটা, মানে এনার এই ড্রেসটাই আমি বেশিরভাগ দেখি। হয়তো এ যাবৎ পর্যন্ত আমি 2-3টা ড্রেস দেখছি এই 6 থেকে 8 মাসের ভিতরে, তাছাড়া দেখি নাই। দেশ চালানোর জন্য এরকম সাদাসিধে মানুষের প্রয়োজন আছে। শুধু সাদাসিধেই নয়, অনেক জ্ঞানী মানুষ। এই জন্যই তো বলল আমরা দুনিয়ার মাঠে খেলা খেলোয়াড়, ছোট মাঠের খেলোয়াড় না। কথা শুনলেই আসলে বোঝা যায় উনি ছোট মাঠের খেলোয়াড় না। ভিডিওটি শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।